নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরখলায় অবৈধভাবে মহিষ পাচারের বড় ছক ভেস্তে দিল বিএসএফ, আটক ৩। দক্ষিণ অসমের প্রাচীনতম ঐতিহ্যবাহী ৩ দিনের বরমবাবার মেলার উদ্বোধন। সাংবাদিককে প্রাণনাশের হুমকিকারী মূল অভিযুক্ত শৈলেন বৈষ্ণব গ্রেফতার। একাধিক মামলার পরও মুক্তেশ্বর ক্যাম্পরাইকে কেন গ্রেফতার করা হয়নি এখনো, সরব তৃণমূল। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অবৈধভাবে মহিষ পাচারের এক বড় ছক ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী। আজ ভোরে বরখলার সোনাপুরে ৩টি মহিষ ভর্তি লরি আটক করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিএসএফ এই অভিযান চালায় এবং লরিগুলোতে থাকা বেশ কয়েকটি মহিষ বাজেয়াপ্ত করে। যদিও পাচারকারীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনো। পুলিশ সূত্রের খবর, এই পাচার চক্রের সঙ্গে জড়িত ৩ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। দক্ষিণ অসমের প্রাচীনতম ঐতিহ্যবাহী ৩ দিনের বরমবাবার মেলা আজ থেকে শুরু হলো। এদিন ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার প্রধান গুণসিন্ধুজি মহারাজ ফিতে কেটে মেলার উদ্বোধন করেন। একই দিনে বরমবাবা মন্দির প্রাঙ্গণে নবনির্মিত জগন্নাথ কমিউনিটি হলের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী রূপেশ গোয়ালা। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কনাদ পুরকাস্ত, জেলাশাসক মৃদুল যাদব, এসএসপি পার্থপ্রতিম দাস, বিজেপি নেতা ভোলানাথ যাদব সহ বরাকের অন্যান্য বিশিষ্টরা। মন্দির পরিচালন কমিটির সভাপতি ডিএন সিংহের পৌরোহিত্যে এদিনের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। संपन्न हुआ। हमारे मुख्य अतिथि हमारे महाराज जी के द्वारा काम संपन्न हुआ और अभी हम लोग मेले का उद्घाटन समारोह के साथ साथ एक जगन्नाथ कम्युनिटी हॉल जो बना है, इसका उद्घाटन के लिए हम लोग यहाँ उपस्थित हैं। पिछले साल 14 नवंबर को शायद हम लोग यहाँ पे मेले का उद्घाटन में हम लोग सब उपस्थित हुए थे और उस समय हम सबका निर्णय था कि आने वाले मेले में हम लोग इस बना ये जो हमारा जगन्नाथ मंदिर का काम संपूर्ण हुआ है, इसका हम लोग शुभारंभ करेंगे। मैंने माननीय मंत्री रूपेश गोयल जी से आग्रह किया था कि बराक घाटी में माननीय मुख्यमंत्री डॉक्टर हेमंत बिस्वा शर्मा जी के नेतृत्व में लगभग 65 से 70 जगन्नाथ मंदिर का काम आज के दिन में चल रहा है। लेकिन पहला शिवपुरी का जो काम है, काम पूरा हुआ, इसलिए मैंने मेरा उनसे आग्रह था कि वो खुद आके, उनका विभाग द्वारा ये काम किया गया है, इसलिए उनको खुद आके इस जो भवन है, ये जो जगन्नाथ कम्युनिटी हॉल स्किल सेंटर बना है, इसका वो उद्घाटन करे। और मैं उनको बहुत बहुत उनको आभार प्रकट करता हूँ कि वो उनका दूसरा कार्यक्रम होने के बावजूद भी वो अभी आए। सभी समाज के व्यक्ति आते हैं और ये कार्तिक महीने की पूर्णिमा में इस मेले में शिव जी का पूजा होता है और 3 दिन का यहाँ मेला रहता है, ऐसा मुझे उन्होंने बताया। तो मेरा सौभाग्य था, इसलिए आज उनकी वजह से इस मेले में उपस्थित होने का भी मौका मिला और शिव जी का दर्शन करने का भी मौका मिला। और उसके साथ ही ये जो अनुष्ठान है जगन्नाथ महाप्रभु कम्युनिटी सेंटर, स्किल सेंटर, ये दोनों का आज उद्घाटन करने का मुझे मौका मिला उनके सहयोग से। माननीय मुख्यमंत्री हेमंत बिस्वा शर्मा जी के नेतृत्व में पूरे असम में इस तरह का 500 कम्युनिटी सेंटर का निर्माण हो रहा है और मार्च महीने के भीतर हम लोग जितने भी कम्युनिटी सेंटर है सबका उद्घाटन करेंगे। और ये असम सरकार का बहुत बड़ा एक स्टेप था, जिसके जरिए चाय बागान में इस तरह का कम्युनिटी सेंटर बनाने के लिए माननीय मुख्यमंत्री जी ने अपने बजट में 750 करोड़ का पूंजी रखा था और उसी के अनुसार आज असम के 500 चाय बागानों में इस तरह का कम्युनिटी सेंटर का निर्माण हो रहा है।
और आगे चल के बाकी जो चाय बागान है उन चाय बागानों में भी इसका निर्माण किया जाएगा। इससे पहले चाय बागान में किसी तरह का इस तरह का पब्लिक गैदरिंग का किसी तरह का व्यवस्था नहीं है। একাদশ ভাষা শহীদদের বাংলাদেশি আখ্যা দিয়ে আপত্তিকর মন্তব্য করার পরও মুক্তেশ্বর ক্যাম্পরাইকে কেন গ্রেফতার করা হয়নি এখনো, এমনই প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সভাপতি রাজেশ দেব অভিযোগ করে বলেন, একাধিক মামলা দায়ের হওয়ার পরও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযুক্তের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ছিল বরাকের গণদাবি, কিন্তু তা এখনো পূরণ হয়নি। মুক্তেশ্বরের গ্রেফতারের দাবিতে বুধবার শিলচরে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। গত 21শে অক্টোবর মুক্তেশ্বর ক্যাম্পরাই নামে এক ব্যক্তি 61 ভাষা আন্দোলনের শহীদদের এবং বাংলা ভাষাকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে কাছাড় তথা বরাক উপত্যকার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, এনজিও ওনারা সেটার প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দাবি রেখেছিলেন যে অনতিবিলম্বে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে গ্রেপ্তার করতে হবে। বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে এফআইআরও করেছেন বরাক উপত্যকার বিভিন্ন থানা এবং পুলিশ আউটপোস্টে। কিন্তু আজ নভেম্বরের 4 তারিখ কিসের কারণে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হলো না, কিংবা বরাক উপত্যকার যে গণদাবি ছিল যে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে ক্ষমা চাইতে হবে, কোনোটাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না। এবং তারই প্রতিবাদে আমরা আগামীকাল অর্থাৎ 5ই নভেম্বর ক্ষুদিরামের পাদদেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2 ঘন্টার ধর্ণা কর্মসূচি হাতে নিয়েছি এবং এই ধর্ণা কর্মসূচি আমরা সভা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে করব। তাতে অংশগ্রহণ করবেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মহাশয়া। সাংবাদিক সৌমিন্দ্র পালকে প্রাণনাশের হুমকিকারী মূল অভিযুক্ত শৈলেন বৈষ্ণবকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে কালাইন কলেজ রোডে অভিযান চালিয়ে শৈলেনকে আটক করে পুলিশ। গত রবিবার সৌমিন্দ্র পালকে কেটে টুকরো টুকরো করার হুমকি দিয়েছিল শৈলেন সহ তার সাঙ্গপাঙ্গরা। গতকাল এ নিয়ে কালাইন পুলিশে মামলা দায়ের করেছিলেন সৌমিন্দ্র। বিজেপির দুর্নীতি থেকে মুক্তি পেতে অসমের জনগণ আজ কংগ্রেসকে মন থেকে চাইছেন। গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। আজ পাতালকান্দিতে এমনই মন্তব্য করেন এআইসিসি সম্পাদক তথা এপিসিসি ইনচার্জ বিকাশ উপাধ্যায়। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্তের পৌরোহিত্যে আজ পাতালকান্দির রবীন্দ্র ভবনে জেলা কংগ্রেসের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেন বিকাশ উপাধ্যায়। कांग्रेस पार्टी के ब्लॉक कांग्रेस कमेटी की महत्वपूर्ण बैठक यहां पर रखी गई। मैं समझता हूं जिस प्रकार से 5 महीने में विधानसभा का चुनाव आने वाला है, भारतीय जनता पार्टी ने अपने जो वादे किए थे, जो संकल्प लिया था, वो वादा पूरा नहीं किया और भ्रष्टाचार और करप्शन की सरकार है। इसको उखाड़ फेंकने का काम कांग्रेस पार्टी के साथी करेंगे। जिस प्रकार से जनता को धोखा देकर भारतीय जनता पार्टी ने सरकार बनाया, डबल इंजन की सरकार है। एक तरफ बेरोजगारी की रोजगार नहीं है, दूसरे तरफ महंगाई से मारने का काम कर रहे हैं। कुछ रुपया दे के महिला बहनों के खाते में हजारों रुपए की डकैती और लूट महंगाई के नाम पर भारतीय जनता पार्टी कर रही है। हम सब उसकी लड़ाई को लड़ रहे हैं। जो डबल इंजन की सरकार है उसका इंजन फेल हो चुका है, अब देश में चलने वाली नहीं। देखिए अभी तो जो जीतने वाला कैंडिडेट होगा, जिसमें क्षमता होगी, जो पातालकांडी के लोगों के बीच में होगा, टिकट उसी को मिलेगा। বুধবার সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীভূমিতে আয়োজন করা হয়েছে ঐতিহাসিক গ্র্যান্ড করাস। সকাল 11টায় শ্রীভূমির ডিএসএ খেলার মাঠে 5000-এরও বেশি মানুষ একযোগে গাইবেন সুধাকণ্ঠের অমর গান মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গান গাওয়ার সময় একটি মানব শৃঙ্খল তৈরি হবে। জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। অনুষ্ঠানের সূচনা করবেন মন্ত্রী কৌশিক রায়। As you all are aware that with the direction of Honorable Chief Minister of Assam,
and the Assam government, district administration Sribhumi, along with all other districts in Assam, we are going to celebrate, basically commemorate the Punya Tithi, that is death anniversary of Bharat Ratna Dr. Bhupen Hazarika. In Sribhumi district, the anniversary and the program commemoration will happen in two places. One at the district headquarters, in the DSA ground, District Sports Association ground. Second, at the RK Nagar core district, at RK Nagar College. I, on behalf of District Administration Sribhumi, formally invite all the social organizations, cultural organizations, students, political leaders, political representatives from all aspects of life. প্রতি বছরে নেয়া এবারও পশ্চিম শিলচর রেংটি রাধামাধব আখড়ায় 52তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে রেংটি রাধামাধব আখড়ায়। এই হরিনাম মহাযজ্ঞটি শুরু হবে 4 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার শুভ অধিবাস এবং 5 ও 6 নভেম্বর কার্যসূচির সমাপ্তি হবে। এই হরিনাম মহাযজ্ঞে এবার বরাকের বিভিন্ন সম্প্রদায় হরিনাম কীর্তন করতে আসবেন। অধিবাস এবং পূর্ণা যথাক্রমে রাধেশ্যাম বাবাজি রাধাকুণ্ড, নদিয়া নবদ্বীপ থেকে রাধারানী সম্প্রদায়, আগরতলা থেকে গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, লোয়ারপোয়া থেকে সাধুশঙ্কর সম্প্রদায়, নগাঁও থেকে অনিমা প্রতিমা সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী নরোত্তম সম্প্রদায়। 6 নভেম্বর দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। রাধামাধব আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাস, সহসভাপতি কাজল দাস, সুধাংশু দাস, সম্পাদক অরুণ কুমার দাস, সহসম্পাদক বিভাস রঞ্জন দাস, মিঠন দাস, কোষাধ্যক্ষ যতীন্দ্রমোহন দাস, মুখ্য উপদেষ্টা মঞ্জুল দেব, সমীর দত্ত, দিগেন্দ্রচন্দ্র দাস, সঞ্জীব দাস, সদস্য কাজল দাস, আখড়া সেবায়েত সনাতন গোস্বামী সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা করে বিনম্র অনুরোধ করেন এবং 52তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান। এই আখড়ায় ভক্তদের সুবিধার জন্য লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্তর পক্ষ থেকে জলের ট্যাঙ্ক উপহার হিসেবে দেন লায়ন্স ডক্টর সুমিতা দত্তগুপ্ত। রেংটি রাধামাধব আখড়া অতি প্রাচীন, আনুমানিক 250 বছরের কাছাকাছি হবে। তো এই আখড়াতে আমাদের পরম্পরাগত নিয়ম সেবার মাস, এই দামোদর মাস পালন করে আমরা রাস পূর্ণিমাতে প্রতি বছরই 16 প্রহর হরিনাম সংকীর্তন করে থাকি। তো এই বছর আমাদের 52তম আমাদের বাৎসরিক উৎসব। তাই এই উৎসবে শহর এবং গ্রামান্তর সব ভক্তরা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর প্রতি বছরই একের পর এক এই আখড়াতে আমরা কিছু উন্নতির লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এবছর লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্ত ওরা আমাদের 2টা সিনটেক্স হাত ধোয়ার জন্য, ভক্তদের প্রসাদ সেবার পরে হাত ধোয়ার জন্য ওরা দান করেছেন। আর এই বছর আমাদের শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মাননীয় মঞ্জুল দেব মহাশয়, উনি আমাদের এই হরিনাম যজ্ঞের সূচনা করবেন। আশা রাখি উনি আমাদের এই আখড়ার সঙ্গে অধুপতভাবে জড়িত। আর আপামর ভক্তমণ্ডলী সবার কাছে আমাদের এই রেংটি রাধামাধব আখড়া কমিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আগামী 6 তারিখ দুপুর 1 ঘটিকা থেকে বিকেল 10 ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ হবে। সবাই যেন একটু মহাপ্রসাদ গ্রহণ করেন, আমাদেরকে কৃতার্থ করিবেন। আমার সভাপতি বলেছেন যে এটা আমাদের অতি প্রাচীন আখড়া। এই নিয়ম সভার পরে এই কীর্তন অনুষ্ঠিত হয়। শিলচর শহর থেকে বিশেষ করে শ্রী মঞ্জুল দেব, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, এবং বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সমীর দত্ত সহ অনেক বিশিষ্টজন উদার চিত্তে অনেক আর্থিক সাহায্য করে থাকেন। ওনাদের সহযোগিতায় এবং স্থানীয় জনগণের আর্থিক সহযোগিতায়
প্রভুর এই কর্ম সম্পন্ন হয়। এখানে কীর্তন উপলক্ষে শুভ অধিবাস এবং পূর্ণাতে অংশগ্রহণ করবেন রাধেশ্যাম বাবাজি রাধাকুণ্ড। নামামৃত সুতা বিতরণে থাকবেন রাধারানী সম্প্রদায় নদিয়া নবদ্বীপ, গৌর বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় আগরতলা, সাধুসংঘ সম্প্রদায় লয়পুয়া, অনিমা প্রতিমা সম্প্রদায় নগাঁও, শ্রী নরোত্তম সম্প্রদায় স্থানীয়। এখানে 10 থেকে 15,000 লোক সমবেত হয়। আমরা আশা রাখছি এবারও সেভাবেই হবে এবং আমরা আপামর কাছাড়বাসী সবাইকে আমন্ত্রণ করছি, অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন, এসে এই আমাদের আশ্রমকে আপনারা আরও উজ্জ্বল করুন। লাগে বা ভক্তবৃন্দের প্রসাদ খাবার জায়গা নাই, এটার একটা ব্যবস্থা লাগে। এটা নিয়ে আমরা সরকারের কাছে একটু অনুরোধ করতে আছি, এগুলা ব্যবস্থা আমরা করিয়া দেব। অসম সরকার রাজ্য জুড়ে বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও এখনও এই সামাজিক ব্যাধি সম্পূর্ণরূপে দূর হয়নি। এই প্রেক্ষাপটে কাছাড় জেলা প্রশাসনের সহায়তা চাইল শিশু অধিকার রক্ষা নেটওয়ার্ক জাস্ট রাইট ফর চিলড্রেনের সহযোগী সংস্থা উদিচি। বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা এবং জোর অভিযান চালানোর জন্য কাছাড় জেলা শাসকের কাছে এক স্মারকপত্র দিয়েছে সংস্থা। বাল্যবিবাহ প্রতিরোধে চলমান প্রচেষ্টায় আরও গতি আনতে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি বিশেষ উদ্যোগের পরামর্শ দিয়েছেন তারা। পূর্ব সুনাইর কনকপুরীতে সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ। লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও ঠিকাদার মূল রাস্তা বাদ দিয়ে পাশের ভালো রাস্তায় কাজ শুরু করেছেন বলে অভিযোগ। স্থানীয়রা প্রতিবাদ জানালে নিম্নমানের কাজ শুরু হয়। তাদের অভিযোগ, এই অর্থ আত্মসাৎ করার চেষ্টা চলছে। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হলো সাংবাদিকদের ক্যামেরা দেখেই কাজ বন্ধ করে বুলডোজার নিয়ে পালিয়ে যায় ঠিকাদারের কর্মীরা। স্থানীয়রা প্রশাসনের কাছে এই পুরো কাজের তদন্ত দাবি করেছেন। আমরা রোডে করে কাজ আসলো সুদর্ণ রোড টু মাধু হাউস কাজ আসলো 8,81,279 টাকার। কাজগুলো হওয়ার পরে আজ আমরা বহুত দিন থেকে আমরা বাড়ছি আর কাজগুলো করার লাগে, কাজ তো তারা করে না, মানে কিতা লাগে করে না এগুলো তো আমরা তো জানি না। আমরা খবর পাইতে পাইলাম আমরা কাজ এই রাস্তার কাজ যেগুলো আইছে এই কাজগুলো গেছে গা অন্য রাস্তাত কাজ গিয়া হি রাস্তার যেগুলো কাজ হয়েছে এগুলো বোর্ডও লাগানো হয়েছে না। প্রায় আমরা রোডর মানে বোর্ড যেগুলো আছে এগুলো আমার কাছে আছে, আমার কাছে সবুজ আছে, মানে আমরা রোডর বোর্ডগুলো আছে অন। এখন তারা আইয়া মানে 10-12 গাড়ি মাটি ফেলাইয়া তারা অমাতা টানি হমাতা আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জায়গা আছে, অমাতা টানি হমাতা পর্যন্ত তারা মানে আর কি 10 গাড়ি মাটি দিয়া তারা ওগুলো লেভেল দিয়া যাইতে গিয়া ও মাতে আমরা সব বন্ধ করি। আমরা মানে ডিসি মহোদয়ের কাছে মানে অভিযোগ আমরা মানে ওগুলো আমরা সলভ করে দিতা। তারা মানে এখন আমরা যে পার্টি কাজ করা তাইছিল তারা কইছেন আমরা এমএলএ টানি 10 গাড়ি দিছে। আমরা এমএলএর বাড়িতে আমরা 10-12 বার গেছি, এমএলএ আমরা কইছে টাকা দিত, আমরা করাই দিলে আমরা গেছি, আমরা এমএলএ একটা বার জানাইতে আসলা মানে আমরা টাকা দিছি ইলা তোমরা কাজ করিলা, ইলাও কোনো মাত নাই। তারা আইয়া কইছেন মানে যে কন্ট্রাক্টর পার্টি আসলা কন্ট্রাক্টর পার্টি আইয়া কইছেন মানে এমএলএ 10 গাড়ি মাটি দিছে মানে সেন্টি দেওয়ার কারণে ওগুলো আমরা ফালাই দিই আর সেন্টি তো ওরকম করি আমরা কাজও করিলি। তাতে আমরা কাজগুলো ইলা করা মানি না কইতে মানে আমরা ইলা কাজ করার বাদে আমরা 10-15 বছর বাদে আমরা আর কাজ হইতো না। আমরা যে সময় দেশ স্বাধীন হয়েছে ও সময় আমরা রোডগু কমপ্লিট হয়েছে না, কাজ হয়েছে না, এখনো কাজ হয়েছে না, মানে ওইটা লাগে আমরা চাই আর আমরা কাজও সুন্দর করিও। এগুলো 8 লাখ টাকার কাজগুলো আমরা কই গেছে ওগুলো আমরা মানে পুরা লাগে আর কি তদন্ত করতে করিয়া মানে বুঝাই দিতে 10 গাড়ি সেন্টি আমরা ফর্ত কিতা লাগে ও মাত আর কি আমি 2 বছর 3 বছর আগে দৌড়াই ও এমএলএ বাড়ি যেতে এমএলএ কই নো সামনে মাসে করে দিয়ে ও সামনে মাসে ওই চাপ স্কিম ধরাইলে ও স্কিম ধরাইলে কইতে ইস খাম এগুলো গিয়া অন্য রোডও খাম শুরু হয়ে গেছে গিয়া হ্যাঁ নাগার রোডও খাম লাগাতে লাগিয়া ও খাম চলের হনো খাম চলি এখনো বন্ধ রয়েছে। আর আমরা এগুলো তো বর্তমানে এমএলএ কইছি আমি ফকেট থাকি দিয়ে 10 গাড়ি মাটি ও ওগুলো তোমরা দিয়ে কোনো রকম রাস্তাঘাট চলো আর ওই 1 মাস বাদে ফিরিয়া বলে ওকে করে দিত ওটা কইতরা তারা ও মাতনু তো কয় গাড়ি মাটি ফেলাইছিল তারা এগুলো কিন্তু মানুষ যেতে পারে না, গাড়ি নিয়ে যেতে পারে না, বাইক নিয়ে যেতে পারে না। তোমার মাখন এইদিকে 10 গাড়ি কেটা কইছেন এমএলএ থেকে 10 গাড়ি দে রাউন্ডার গাড়ি ঘুরে না আমরা ঠিক আছে আরো 4 গাড়ি 14 গাড়ি দিয়ে দিম তোমরা দবা করে তোমরা সব সহযোগিতা করি আমরা কোন স্কিম নাই বড় কইছে স্কিম নাই নাকি না এটা বলি স্কিম নাই ওইলা নানি মাত তো বোর্ড লাগাইতে পারছেন না আইফাস তো বোর্ড লাগছে না কাম ছাড়া হই আছে কিন্তু বোর্ড লাগছে না ওই বোর্ডগুলো ইনো লাগাইতে পারেন না তারা আমরা ইনোর বোর্ডগু ও লাইকু বানাইলা যেন এই বোর্ডগু লাগাইতা করি ও কাম করতরান আই নাই
ঠিক আছে তোর মাথা লাইন মারছি আমি এলকো যখন ফলাইছো না ফলাইছো এর বাদে মাত লাগাও মিডিয়া আনো হলতা করো চেষ্টা করো আগে যে নো তোমরা গাড়ি এলা কইছে গাড়ি কইছো গাড়ি বন্ধ হইতো না যেমতে খালি ই বেটারে খালি আনা হইলো ই বেটারে দেখিয়ে গাড়ি লইয়া বাড়ি গেল আমি কইয়ার তো যাইছ না ওটা যেটা আছে করো আমরা তারা বুঝছেন না বুঝছেন না বুঝেন তো নইব না এটা তারা কল্পনাও করব না আছে আমরা এখন যে আজকে যেটা রাস্তার কাজ হওয়ার সত্য মানে জেসিবি একটা আসলো মানে কাজ করার আমরা ইয়া কইছি মানে জেসিবিটা কাজ করাতে আসলো আমরা ভিডিও করাতে আসলাম জেসিবি বাগিয়া গেছে গিয়া মানে হরিয়া গেছে জেসিবি কই মিডিয়া আইছে খোয়ার বাদে মানে আর কি জেসিবি গুলো তারা গেছেন গিয়া কাজ হন না এখন। বরাক উপত্যকার দ্বিতীয় প্রাচীন ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি উন্মোচন হলো আজ। ঐতিহ্যবাহী এই ক্লাবের ৯০তম বর্ষে খেলোয়াড়দের হাতে নয়া জার্সি তুলে দেওয়া হয় এদিন। এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্সি স্পন্সর করেছেন খান জুয়েলার্সের স্বত্বাধিকারী অজয় খান এবং তার ছেলে সিদ্ধার্থ খান। আমরা শিলচর স্পোর্টিংয়ের নতুন জার্সি উন্মোচন করছি, আপনারা শুনে সুখী হবেন। এখানকার প্রখ্যাত জুয়েলার্স খান জুয়েলার্স আমাদের জার্সি স্পন্সর করেছেন। আমরা খান জুয়েলারের পক্ষ থেকে খান জুয়েলারের স্বত্বাধিকারী শ্রী সিদ্ধার্থ খানকেও পেয়েছি আমাদের মাঝখানে, যদিও উনি আমাদের ক্লাব মেম্বার, তা সত্ত্বেও সিদ্ধার্থ খান ক্রীড়াপ্রেমী হিসাবে আমাদের সঙ্গে জড়িত আছেন। তাই আমরা খুব আনন্দিত যে আজকে আমরা আমাদের নিজস্ব একজন সদস্যের অনুপ্রেরণায় আমরা আমাদের ক্লাবের মেম্বারদের ক্লাবের ফুটবল খেলোয়াড়দের নতুন জার্সি দিতে পারছি। ধন্যবাদ। ব্যাপারে সিদ্ধার্থ আপনাদের কিছু বলবে। সকলেই জানেন যে শিলচর স্পোর্টিং ক্লাব বরাক উপত্যকার দ্বিতীয়তম পুরাতন ক্লাব, ৯০ বছরে পা দিয়েছে এবার। তো এত একটা ঐতিহাসিক ক্লাবের সাথে আমাদের খান জুয়েলার্সকে যুক্ত করতে পেরে আমরা সত্যি আপ্লুত। আর আপনাদের জ্ঞাতার্থে আবার বলে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের শিলচর স্পোর্টিং ক্লাব সুপার 4-এ উঠে গেছে। এখন আমরা চ্যাম্পিয়ন হওয়ার দিকে এক এক ধাপ করে এগিয়ে চলেছি। আপনারা সহযোগিতা করে যাবেন আমাদেরকে। আমরা বিগত খেলায় অরুণাচলকে আমরা 2-2-এ ড্র রেখেছিলাম। তারপর অভিনব ক্লাবকে আমরা 5-3-এ গোল আমরা বিজয় পেয়েছিলাম। তারপরে গতকালকে টাউন ক্লাবের সাথে আমরা 2-1 গোলে আমরা বিজয়ী হয়েছি। তো এভাবে করে আমরা আনবিটেবল হয়ে বেরোচ্ছি এতক্ষণ ধরে, এত সময়। তো আগামীতে আশা করছি আমাদের এই ঐতিহাসিক ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই এই আমাদের এই লিগ থেকে বিজয়ী হয়ে বেরোবে। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরখলায় অবৈধভাবে মহিষ পাচারের বড় ছক ভেস্তে দিল বিএসএফ, আটক 3। দক্ষিণ অসমের প্রাচীনতম ঐতিহ্যবাহী 3 দিনের বরমবাবার মেলার উদ্বোধন। সাংবাদিককে প্রাণনাশের হুমকিকারী মূল অভিযুক্ত শৈলেন বৈষ্ণব গ্রেফতার। একাধিক মামলার পরও মুক্তেশ্বর ক্যাম্পরাইকে কেন গ্রেফতার করা হয়নি এখনো, সরব তৃণমূল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।